আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিজনেস বিজনেস ম্যানেজার নিয়ে। আর আজকে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে, তারপরে হচ্ছে আমরা অ্যাডস নিয়ে ক্লাস করব। তার আগে আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলতে চাই। আজকে আপনাদের ক্লাসের ঠিক পরপরই আপনাদের ক্লাসের ঠিক পরপরই আরেকটা ক্লাস আমি নিব, সেটা হচ্ছে সাপোর্ট গ্রুপে। হ্যাঁ, স্পেশালিটি সাপোর্টিং গ্রুপে অনেকেই সাপোর্টিং ক্লাস করে, অন্যান্য ব্যাচের বা বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট এখানে ক্লাস করে। কখনো কখনো মানুষ পার্সন অনেক বেশি হয়, কখনো পার্সন কম হয়। সেখানে হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কিছু পোস্ট, ইনস্টাগ্রাম নিয়ে কিছু টপিকে আমি আলোচনা করব সেই জায়গায়। ঠিক আছে, সো আপনাদের যদি মনে হয় যে ওখানে থাকবেন তো থাকি, যদি মনে হয় যে থাকার দরকার। ঠিক আছে, That's it. আর কিছু না। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাসে ব্যাক করি। স্যার, এইটা কি লেভেল 2 এর সেকেন্ড ক্লাস হচ্ছে? না, আজকে লেভেল 2 এর সেকেন্ড ক্লাস না, আজকে মেবি ফোর্থ ক্লাস হচ্ছে অথবা থার্ড থার্ড বা ফোর্থ ক্লাস হচ্ছে। যাই হোক, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওকে, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা কি বা কেন প্রয়োজন? ঠিক আছে, এইটা একটা বিষয় যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা কেন প্রয়োজন। প্রথম যে ব্যাপার, আমাদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা কেন জরুরি? আমরা ফ্রিল্যান্সার। দেখা যায় অনেক সময় যে ফাইবার মার্কেট প্লেসে অ্যাজ এ নিউ সেলার হিসেবে শুরুর দিকে খুব একটা আপনি অর্ডার পাবেন না, কারণ লেভেল বেচ না হওয়া পর্যন্ত অর্ডার পাওয়া যায় না। দেখা যায় লেভেল 1 সেলার হতে হতে কারো কারো 2 মাস, কারো 6 মাসও লেগে যায়। হ্যাঁ, আবার অনেকেই আছে যাদের হচ্ছে লেভেল 1 ব্যাচ পাইতে, মানে ফাইবারের লেভেল 1 ব্যাচ পাইতে তাদের সময় লাগে জাস্ট 1 মাসের মতন। এটা খুব কমই হয়, বাট ম্যাক্সিমামই দেখা যায় 2 মাসের উপর লেগে যায়। লেভেল 1 এর ব্যাচ, লেভেল 1 মানে হচ্ছে 10টা আহ, মানে অর্ডার কমপ্লিট করতে হবে মিনিমাম। ঠিক আছে, এবং $400 আর্ন করতে হয় ফাইবার থেকে। তো দেখা যায় অনেকের ক্ষেত্রে এটা হয় না। ওকে, তো এখন যখন এটা হচ্ছে না, $400 খুব বেশি টাকা না কিন্তু এট প্রেজেন্ট। হ্যাঁ, $400 ভিতরে আপনার যেহেতু হচ্ছে তারা 20% কেটে নেয়। হুম, $400 ভিতরে আপনি পাবেন হচ্ছে $320। $320 বাংলাদেশি টাকা এট প্রেজেন্ট আপনি পাবেন হচ্ছে 33,000 টাকার মতন। হুম, এই যে 33,000 টাকা, এটা খুব বেশি না। ঠিক আছে, তো এখন আউট অফ মার্কেট প্লেসে আপনার ক্লায়েন্ট ম্যানেজ করা জরুরি কিনা? আমার মনে হয় জরুরি। যদি আউট অফ মার্কেট প্লেসে যেহেতু ক্লায়েন্ট ম্যানেজ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার মানে প্রোফাইলগুলো, সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ম্যানেজ করতে হবে। এগুলা কিভাবে করতে হয়, বা গতানুগতিক ধারা আপনারা যেগুলো দেখে আসছেন বা এতদিন যেগুলা শিখে আসছেন এই লেভেল 1 বা অন্যান্য ক্লাসগুলোতে, এগুলা টোটালি ভুলে যাওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, ওগুলা দিয়ে আপনি একটা জানান দিছেন মানুষকে যে আপনি হচ্ছে ফ্রিল্যান্সার, বাট অনেকে এরকম দেখছি নামের শুরুতে ফ্রিল্যান্সার বসিয়ে দিছেন। এগুলা এগুলা আসলে লাভ নাই। নামের শুরুতে ফ্রিল্যান্সার বসিয়ে বা নামের সাথে হচ্ছে এসইও এক্সপার্ট বসিয়ে বা ভিডিও এডিটর হিসেবে বসিয়ে, এগুলা কোনো লাভ নাই। আপনাকে আপনার প্রোফাইল গ্যাদারিংটাই বলে দিবে যে আপনি অ্যাকচুয়ালি প্রফেশনাল পার্সন কিনা। ঠিক আছে, তো এখন এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে একটু দেখতে হবে। আমি আপনাকে আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখাচ্ছি। দ্বিতীয়ত, আমি আপনাকে আমার ফেসবুক প্রোফাইলটাও দেখবেন। আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে একটা কাজও নেই না। ঠিক আছে, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে একটা কাজও নেই না, বাট আমি লিঙ্কডইন থেকে অনেক কাজ নিই। কথা বুঝতে পারছেন? আমি আমি আমার ফেসবুক প্রোফাইল আমি আমার ক্লায়েন্টদের কত বেশি শো করি না, বাট আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা ক্লায়েন্টদেরকে আমি শো করি। কারণ লিঙ্কডইনে আমার অনেক কিছু দেওয়া আছে যেটা ফেসবুকে খুব বেশি নাই। ফেসবুকে আমার হালকা পাতলা শো অফ করি, নিজের পার্সন মানে নিজের লাইফ নিয়ে আমি থাকি মোটামুটি। বাট লিঙ্কডইনটা ডিফারেন্ট ইস্যু। চলেন, আর অনেকের লিঙ্কডইনে যেটা থাকে সেটা হচ্ছে কোন রকম শুধু লিঙ্কডইন আইডিটা ওপেন করে রাখছেন, তেমন কোনো কিছু দেওয়া নাই। এই ব্যাপারটা স্কিপ করতে হবে। তাহলে আসেন আমরা লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজাবো কিভাবে। লিঙ্কডইন প্রোফাইল সাজাতে গিয়ে অনেকের অনেক হেজিটেশন থাকে, ওই হেজিটেশন গুলো আমি আজকে দূর করার চেষ্টা করব। ঠিক আছে, এই যে আমাদের লিঙ্কডইন একটা প্রোফাইল, এই যে লিঙ্কডইন প্রোফাইলটা, লিঙ্কডইন প্রোফাইলে আমার যে কভারটা আছে সেই কভারটাকে একটু খেয়াল করে দেখবেন। লিঙ্কডইন প্রোফাইল এখানে হচ্ছে আমি সুন্দর করে ছোট্ট ভাষায় বলে দিয়েছি যে আমি কে। এখানে আমার নামও বলার প্রয়োজন নাই, আমার ফোন নাম্বার খুব একটা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, বাট আপনি যদি চান আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন নাম্বার দিলে কোনো প্রবলেম নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কারণ লিঙ্কডইনে কেউ এসে উল্টাপাল্টা করে না, খুব কম। তো আর হচ্ছে ইমেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ইমেলটা একটা প্রফেশনালিজম ভেতরে পড়ে।
ওয়ার্কড উইথ, আমি হচ্ছে এখানে 5টা কোম্পানির 5টা লোগো দেওয়া আছে। আমি এই 5টা কোম্পানির সাথে কাজ করেছি। ঠিক আছে, আমি এর থেকেও বড়, মানে এর থেকে বড় না, সরি, এর থেকে বেশি কোম্পানির সাথে আমি কাজ করেছি। বাট এই 5টা লোগো আমি এই জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, একটা হচ্ছে এখানে ক্রেডেনশিয়ালটি ছিল, একটা হচ্ছে দৈনিক আস্থা, একটা পেপার বা নিউজ পেপার, একটা হচ্ছে ডিটি ইউকে, এটা হচ্ছে ইউকের একটা কোম্পানি, একটা হচ্ছে উইপ্রো যেখানে আমি কন্টেন্ট ম্যানেজার হিসেবে ছিলাম, আর একটা হচ্ছে ডট আইটি যেখানে হচ্ছে আমি এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। তো এই 5টা কোম্পানি লোগো আমি এখানে দিয়েছি। আমি চাইলে আরো বেশি দিতে পারি, আমি 5টা 7টা 10টা 12টা, মানে যতগুলা কোম্পানিকে পাওয়া যায়। বাট এখানে হাইলাইটেড কোম্পানি কারা এটা একটু দেখা দরকার, বা যাদেরকে একটু সার্চ করলে পাওয়া যায়, যাদেরকে সার্চ করলে পাওয়া যায়। যেমন আমি আরো অনেক কোম্পানির সাথে কাজ করেছি যাদেরকে আপনি গুগলে সার্চ করে খুঁজে, মানে খুব একটা খুঁজে পাবেন না। ঠিক আছে, তার কারণ হচ্ছে তাদের ওয়েবসাইটটা তাদের কোম্পানি নামে ওপেন করা না, তাদের ওয়েবসাইটটা ডিফারেন্ট নামে ওপেন করা। যেমন মনে করেন এখানে একটা তে কাজ করেছি, আহ এই যে লিড জেনারেশন স্পেশালিস্ট হচ্ছে আইডব্লিউজি পিএলসি। আইডব্লিউজি পিএলসি লিখে আপনি গুগলে সার্চ করলে তাদের কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, কারণ তাদের কোম্পানি নামে কোনো ওয়েবসাইট নেই। ঠিক আছে, এবং তাদের কাজটা হচ্ছে লিড জেনারেশন নিয়ে, এবং তারা লিড দরকার ছিল। আমি হচ্ছে তাদের ওয়েবসাইটটা, কিছু কিছু ওয়েবসাইট আছে তাদের, সেই ওয়েবসাইট গুলাকে হচ্ছে সেই ওয়েবসাইট গুলা থেকে লিড কালেক্ট করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সো এখন এই সকল কোম্পানি দিয়ে লাভ নেই, আমি অবশ্যই তাদেরকে দিব যাদেরকে সার্চ করলে আমার ক্লায়েন্টরা পাবে। যেমন এই লোগোটা যদি কেউ স্ক্যান করে সার্চ করে, সেই পাবে। দৈনিক আস্থাকে কেউ যদি সার্চ করে নিউজ পেপারটা পাবে, ডাব্লিউডিটি ইউকে সার্চ করলে পাবে, উইপ্রো সার্চ করলে পাবে, ডট আইটি সার্চ করলে পাবে, অন্যগুলো পাবে না। কথা বুঝতে পারছেন? অন্যগুলো সার্চ করলে পাবে না, দ্যাটস আমি নেই। ওকে, এইবার আসেন পিকচারের ক্ষেত্রে। পিকচারের ক্ষেত্রে অনেকে হচ্ছে অনেক ব্লার্টার পিকচার দেন, অনেকে হচ্ছে কভারে পিকচার দিয়ে রাখেন। ভাই কভারে পিকচার দেওয়া দরকার নেই। ওকে, আপনার যেই নিজের যে ছবিটা আছে, আপনার আপনার চেহারা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে দিছে। ঠিক আছে, তো ওই চেহারাকে ঢাকার কোনো দরকার নাই। মানে ফিমেলদের ক্ষেত্রে ডিফারেন্ট ইস্যু, যারা পর্দা করেন সেটা ডিফারেন্ট ইস্যু, মানে আমি ছেলেদের ক্ষেত্রে বলতেছি। আপনার চেহারা তো ঢাকার খুব একটা দরকার নাই আছে। তো আবার খালি গায়ে ছবি দিয়ে না। হ্যাঁ, এখানে মোটামুটি হচ্ছে একটা, মানে যেন দেখে একটু প্রফেশনালিজম লাগে বা আপনাকে একটু কনফিডেন্ট লাগে, এরকম কোন একটা ইমেজ দিয়ে দেন হচ্ছে আপনার নামটা দেওয়ার চেষ্টা করবেন। আর ভেরিফাই নাও, আমার আলসেমি লাগে ভেরিফাই নাও করতে, কারণ কয়েকটা স্টেপ পার করতে, এই কারণে ভেরিফাই করি না। আপনারা করে নিতে পারেন। এখানে হচ্ছে দেখেন আমার শুরু থেকেই একটা জিনিসই ছিল, এখন পর্যন্ত একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এসইও স্পেশালিস্ট এন্ড ওয়েব কন্টেন্ট রাইটার। আমি মাঝখানে কোনো কিছু চেঞ্জ করি না, আমি ডিজিটাল মার্কেটার দেই নাই, আমি সোশ্যাল মিডিয়া অ্যাড ম্যানেজার দেই নাই, আমি লিড জেনারেটর দেই নাই, আমি ইমেল মার্কেটার দেই নাই। আমি শুধুমাত্র শুরু থেকে একটা জিনিস দিয়ে রাখছি, সেটা কি, এসইও স্পেশালিস্ট এন্ড ওয়েব কন্টেন্ট রাইটার। এন্ড নিচে হচ্ছে একটা বাটন, এই বাটনটা ক্রিয়েট করা যায়। এই বাটনটা ক্রিয়েট করে থেকে, এই যে এইখান থেকে, এই যে মাউস, যে এই যে একটা পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে ক্লিক করে। এখন এই জায়গায় আমি তো আমার ফেসবুক প্রোফাইল দিয়ে রেখেছি, আপনি কি আপনার ফেসবুক প্রোফাইল দেবেন? না। ফেসবুক প্রোফাইল আমি এখানে কেন দিয়ে রেখেছি, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এই জায়গায় আমরা কি দিব, আমাদের পোর্টফোলিও লিংক। কথা বলছেন, আমি কি দিব আমরা, আমাদের পোর্টফোলিও। যে পোর্টফোলিওর জন্য আমরা ওয়েট করছি অনেকদিন যাবত। আপনাদের একটা ডোমেন হবে, একটা হোস্টিং হবে, যেখানে আমরা আমাদের কাজগুলোকে ঢেলে সাজাবো। ঠিক আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমরা এই জায়গায় দিব। তো আমি আপনাদের জন্য অপেক্ষা করতেছি, যখন আপনাদের কাজ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমি আমার এখানে আমার পোর্টফোলিও যেটা আছে, সেই পোর্টফোলিও লিঙ্কটা আমি এই জায়গায় বসিয়ে দিব। ঠিক আছে, তো এখন দেখেন, পরে যাই। এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমাদের বাটনগুলো অ্যাড করা হয় এই জায়গায়। তারপর অনেকে হচ্ছে এখানে হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক দিয়ে রাখেন, হ্যাশট্যাগ ওপেন টু ওয়ার্ক দেওয়ার দরকার নেই। এই যে এই জায়গায় হচ্ছে জাস্ট রিক্রুইটার্স অনলি, এটা দিয়ে দিবেন। কি দিবেন? জাস্ট রিক্রুইটার্স অনলি দিয়ে রাখবেন। কি দিবেন? জাস্ট রিক্রুইটার্স অনলি দিয়ে রাখবেন। কোথায়? এই যে একদম নিচে, এটা হচ্ছে রিক্রুইটার্স অনলি, এটা দিয়ে রাখবেন। ওকে, সবাইকে দেওয়ার দরকার নেই। এরপর দেখেন সাজেশন, সাজেশন এখানে কোনো কিছু আপনার করার প্রয়োজন নাই, দরকারই নেই এগুলো। ওকে, আর অ্যানালাইটিক্স এটা ডিফারেন্ট ইস্যু। এবার দেখেন অ্যাবাউট, অ্যাবাউটটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাবাউটটাকে আপনি সাজাতে পারতেছেন কিনা। অ্যাবাউটটাকে যদি সাজাতে না পারেন, তাহলে হচ্ছে আপনার এই পুরো প্রোফাইলটাতেই কোনো কিছুই হবে না, এই পুরো প্রোফাইলটাতেই কোনো কাজই আপনি ঠিক মতন করতে পারবেন না।
এই অ্যাবাউটটা অ্যাকচুয়ালি কি কি থাকবে, আপনি কি লিখবেন সেটা তো আমি বলে দিতে পারবো না, বাট হচ্ছে আমি ফ্রেমটা আমি আপনাকে বুঝাইতে পারি যে কোন ফ্রেমে আপনি কাজটা করবেন। শুরুতে দেখেন আমার নাম দেওয়া আছে, তারপরে হচ্ছে আমি কে সেটা দেওয়া আছে, এবং তারপরে হচ্ছে সুন্দর করে আমার এক্সপিরিয়েন্সের কিছু জায়গা দেওয়া আছে, যে আমি 5 বছর যাবত এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। আই হ্যাভ ডাইভার্স ক্লায়েন্টস অ্যান্ড হচ্ছে আই ডেভেলপড এ ডিপ আন্ডারস্ট্যান্ড অফ সার্চ ইঞ্জিন অ্যালগরিদমস অ্যান্ড ইফেক্টিভ অপটিমাইজেশন টেকনিক্স, মানে হচ্ছে আমি আমার সম্পর্কে 3টা লাইন বলেছি এই জায়গায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমি বলেছি যে আমি কাদের কাদের সাথে হচ্ছে কোলাবোরেট করেছি, কেমন ধরনের কোম্পানির সাথে কোলাবোরেট করেছি, এবং সেখানে আমার রোলটা কি ছিল, এই ব্যাপারটা হচ্ছে আমি 3টা 4টা সেন্টেন্সে কাভার করেছি। তারপরে আমি নিচে হচ্ছে আমার স্কিলস গুলা দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে স্কিলস গুলা, কোনো একটা স্কিল এসইও এর বাহিরে না, সবগুলো স্কিল এসইও এর মধ্যে। যেমন অন পেজ এন্ড অফ পেজ এসইও অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ এন্ড অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস, টেকনিক্যাল এসইও অডিট এন্ড অপটিমাইজেশন, গুগল সার্চ কনসোল, এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড অপটিমাইজেশন, গুগল অ্যানালাইটিক্স এন্ড এসইও রিপোর্টিং, লিঙ্ক বিল্ডিং এন্ড আউটরিচ, লোকাল এসইও অপটিমাইজেশন, অন পেজ অপটিমাইজেশন। এখানে অনেকগুলো কথা বলে দিছে, কিন্তু এখন এখানে দেখেন কিছু কিছু বিষয় আসলে এখানে ওভার দিয়ে ফেলছি, রাইট? সো এগুলাকে আমি কি করব এখন, যেই জায়গাগুলোতে প্রবলেম হয় সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কিছু বিষয় হচ্ছে ওভার দিয়ে ফেলছে, যেমন হচ্ছে এখানে অন পেজ অপটিমাইজেশন দরকার নাই, কন্টেন্ট ক্রিয়েশন অপটিমাইজেশন দরকার আছে, এসইও টুলস দরকার নাই, মোবাইল অপটিমাইজেশন এই টেকনিক্যাল এসইও তোমরা করে ফেলবো, সো এখানে দরকার নাই। অ্যালগরিদম আপডেটস এটাও আমার দরকার নাই, আপডেটে আমার কি স্কিল আছে হবে, অ্যানালাইটিক্যাল স্কিল এটাও আমার দরকার নাই, প্রবলেম সলভিং স্কিলস এটাও আমার দরকার নাই, কারণ এগুলো অটোমেটিক থাকবে, কমিউনিকেশন স্কিল এটা দরকার। তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং এন্ড আউটরিচ, এটা আমাদের দরকার, গুগল অ্যানালিটিক্স এন্ড এসইও রিপোর্টিং এটা হচ্ছে এসইও এর ভেতরেই পড়ে যায়, এসইও কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড অপটিমাইজেশন এটা হচ্ছে কন্টেন্ট বিল্ডিং এর মধ্যেই পড়ে যায়। দেন হচ্ছে এই যে এই কয়টা স্কিল একটু ভালোই, ঠিক আছে, এই যে এই কয়টা স্কিল, ওকে, এর থেকে বেশি স্কিল আমরা এই জায়গায় দিব না, কখনোই দেওয়ার চেষ্টা করব না। সো সেভ করলাম। সেভ করার পরে আমরা কি কোন জিনিসটা দেখবো দেখাচ্ছি। দেখেন ক্লায়েন্ট সাকসেস স্টোরি, আমি যে সকল ক্লায়েন্টের সাথে কাজ করেছি তাদের সাকসেস রেশিও কেমন ছিল, এবং তাদের কাজের আপডেটটা কেমন ছিল। ঠিক আছে, এখানে তো আপনি অবশ্যই আপনার নেগেটিভ কোনো কিছু তুলে ধরবেন না, এখানে অবশ্যই সবসময় হচ্ছে আপনি আপনার পজিটিভ সাইড গুলো তুলে ধরার চেষ্টা করবেন। ঠিক আছে, সো ওকে, তারপরে দেখেন এখানে লাস্টে হচ্ছে একটা গ্রেটিংস দিছি, দ্যাট সিম্পল, আমার সাথে কানেক্ট হওয়ার জন্য বলছি, এটা খুবই মানে সহজ কথা। তারপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, দেখেন আমি কিছু কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিছি, আমার হোয়াটসঅ্যাপ কোন নাম্বারে, আমার ফোন নাম্বার কোনটা, এবং হচ্ছে আমার ইমেল কি, এই কন্টাক্ট ইনফরমেশনটা আমি দিয়েছি। অবশ্যই কন্টাক্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন সবসময়, যেন হচ্ছে আপনার সাথে যে কোনো ভাবে সে কন্টাক্ট করতে পারে, কথা বলছেন আমার, যে কোনো ভাবে হোক সে যেন কন্টাক্ট করতে পারে। ঠিক আছে, এন্ড তারপর হচ্ছে সার্ভিস, সার্ভিসের এখানে কতগুলো সার্ভিসের এখানে দিয়েছি, যে সকল সার্ভিসগুলো আমি বেসিক্যালি দিয়ে যেভাবে বিভিন্ন কোম্পানির সাথে আমি কাজ করেছি। কিছু কিছু সার্ভিস আছে এগুলো এক্সট্রা, যেমন হচ্ছে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো হয়ে গেছে, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স যখন অ্যাড করছিলাম তখন এই সার্ভিসগুলো অ্যাড হয়ে গিয়েছে। ফিচার্ড, ফিচার্ড হচ্ছে কি আমাদের কিছু আর্টিকেলস বা কিছু ব্লগ বা কিছু পোস্ট যেগুলো হচ্ছে আমরা ফিচারে রাখবো। ফিচার থাকবে কোনগুলা, ওগুলাই থাকবে যেগুলা হচ্ছে আমাদের জন্য মানে খুবই ইফেক্টিভ, বা আমার প্রোফাইলের জন্য খুব বেশি ইফেক্টিভ। যেমন মনে করেন আমার ফার্স্ট একটা পোস্টটা ছিল এরকম যে মাসখানেক কন্টিনিউ করুন, এরপর অ্যাডসেন্স আবেদন করুন। অ্যাডসেন্স কি, যারা হচ্ছে অনেক আগে থেকে মোটামুটি একটু গুগল নিয়ে ঘাটাঘাটি করছেন তারা অ্যাডসেন্স সম্পর্কে জানেন। অ্যাডসেন্স হচ্ছে ওয়েবসাইটের মনিটাইজেশন। তো ওয়েবসাইটের মনিটাইজেশন কি, সেখান থেকে হচ্ছে মান্থলি বেসিসে কিছু ডলার আর্ন করতে পারে, এটা ট্রাফিকের উপর ডিপেন্ড করে বা রিডারের উপর ডিপেন্ড করে। তো এখন আমি এখানে এমন কিছু থ্রু আউট আইডিয়া দিয়েছি, যে এরিয়াতে কাজ করলে 3 মাসের ভিতরে আপনি একটা অ্যাডসেন্সের জন্য একটা ওয়েবসাইট দাঁড় করা ফেলতে পারবেন, এরকম একটা আইডিয়া দিয়েছে। এটা খুবই ইফেক্টিভ জিনিস না? এটা হচ্ছে যে কেউ আমার প্রোফাইলে এসে যখন সে এই জিনিসটা পড়বে, তখন সে পারুক আর না পারুক, মানে এই কাজ অনুযায়ী সে করতে পারুক আর না পারুক, সে হচ্ছে আমার প্রতি একটা পজিটিভ
একটা মানে ইফেক্টিভ একটা মানে কি বলে এটাকে ইমপ্রেশন ক্রিয়েট হবে আমার প্রতি। তারপর হচ্ছে এসইও কি মানে ইমেজ কি এসইও তে প্রভাব ফেলে কিনা, ইমেজ কি প্রভাব ফেলে কিনা, ইমেজ মারাত্মক প্রভাব ফেলে, ভিডিও এখন আরো বেশি প্রভাব ফেলে, তার থেকে বেশি প্রভাব ফেলে এখন ভয়েস। ঠিক আছে। তারপর এখানে দেখেন নিশ সিলেকশন নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম, এই যে এটা বহু আগের পিক ছবি আমার। এটা হচ্ছে নিশ রিসার্চ নিয়ে হচ্ছে একটা পোস্ট করছিলাম যে নিশ সিলেকশন কিভাবে করতে হয়। ঠিক আছে। ওই নিশ সিলেকশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ নিশ মানে পৃথিবীর সবচেয়ে হেজিটেটেড একটা টপিক হচ্ছে নিশ সিলেকশন করা। মানে পৃথিবীতে এত হেজিটেশন এর ভিতরে কেউ পড়ে না। ঠিক আছে, সবচেয়ে বেশি হেজিটেশন থাকে এই নিশ সিলেকশনে। আহ এই নিশ সিলেকশন কিভাবে করতে হয় এটা নিয়ে হচ্ছে আমার একটা ছোট্ট একটা পোস্ট ছিল। ঠিক আছে। তো এইগুলো এই চারটা পাঁচটা পোস্ট ছিল আমার ইফেক্টিভ। আরো কিছু আছে, যেমন আমাকে নিয়ে কিছু নিউজ নিউজ আসছিল ব্যাপারে। তারপর হচ্ছে ওগুলো আমি এই জায়গায় অ্যাড করি নাই যদিও, আমার ফেসবুকে অ্যাড করা আছে। ওগুলো আমি অ্যাড করি নাই, ওগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। বা আপনার কোনো অ্যাচিভমেন্টস। ঠিক আছে। বা আপনি বিভিন্ন কোম্পানি, সে কোন একটা কোম্পানির সাথে আপনি কোলাবরেট করলেন সেটা। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন কিছু, মানে অ্যাকচুয়ালি আপনি আপনার কেরিয়ার গাইডলাইনটাকে এই জায়গায় কি করবেন, মানে দাঁড় করানোর চেষ্টা করবেন। ঠিক আছে। এখানে মানুষের কাছে শো করবেন এখানে কারা আছে, এখানে কারা আছে, এখানে তারাই আছে যারা আপনাকে কাজ দিবে, বা আপনার কমিউনিটির পার্সন। ঠিক আছে, এর বাইরে কেউ না। ওকে। তারপরে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স এখানে কারো আছে কিনা আমি আই এম নট শিওর, যদি থাকে তাহলে অ্যাড করে দিবেন। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি বলে দিই কোন কোন কোম্পানিকে অ্যাড করবেন। একটা হচ্ছে গ্রোজিলা। ঠিক আছে, গ্রোজিল্লা, এটাকে অ্যাড করে দিবেন। ঠিক আছে। সরি, এটা কেনা, এই যে এইটা, এটাকে অ্যাড করে দিবেন। ওকে, এটাকে অ্যাড করে দিবেন, গ্রোজিলা, GROZILL, এটা একটা। এটা হচ্ছে, এটা হচ্ছে ডট মিট, এটা হচ্ছে ডট মিট। এই ডট মিটকে অ্যাড করে দিবেন। হুম। ওকে, ডট মিটকে অ্যাড করতে পারেন। আর এটা আছে ডট বিডি, এটা হচ্ছে ডট বিডি, ওইটাকে অ্যাড করতে পারেন। ঠিক আছে। এই যে ডট বিডি সলিউশন, সেটাকে আপনি অ্যাড করতে পারেন। ওকে, অনেকগুলাকে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই। বাট একটু বুঝে শুনে, যেন অডিট করলে প্রবলেম না হয়, কারণ এই যেগুলোর কথা বলছি এই সবগুলো আমাদেরই ইয়ে আর কি, আমাদেরই কোম্পানি বা আমাদের এজেন্সি বলতে পারেন। দ্যাটস এইগুলো বলেছি, এগুলোতে অডিট করলে কোনো সমস্যা নেই, আমরা ইজিলি আপনাকে ক্রেডেনশিয়াল দিতে পারবো। ঠিক। ওকে। সো এইটা ছিল হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলের একটা সামান্য ব্যাপার। আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিকমেন্ডেশন। সেটা হচ্ছে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন আপনার মানে রিকোয়েস্ট করতে হবে মানুষদের কাছে। রিকমেন্ডেশন রিকোয়েস্ট করতে হবে। কিভাবে রিকোয়েস্ট করবেন? চলেন আমি আমার কোন একটা ক্লায়েন্টের কাছে রিকমেন্ডেশন নিয়ে আসি, বা রিকমেন্ডেশন রিকোয়েস্ট করব। ঠিক আছে। আরে এখানে কেন, কারেন্ট অবশ্যই 100+ রাখবেন। এখন তো ম্যাক্সিমাম হচ্ছে ইয়া স্টুডেন্ট চলে আসছে। এখান থেকে কিছু একটা এর কাছ থেকে নিতে পারি, বাট এর কাছ থেকে নিব না। এই যে এর কাছ থেকে নিন, 1 বছর ধরে কানেক্টেড। ওকে, এর কাছ থেকে হচ্ছে আমি কানেকশন রিকোয়েস্ট নিব। ঠিক আছে। কিভাবে করতে পারি? এর কাছে হচ্ছে আমি এই যে মোর অপশনটাতে ক্লিক করলাম, মোর, হিট পেজ লিমিটেড, মোরে ক্লিক করব। মোরে ক্লিক করলে এখানে দেখেন রিকোয়েস্ট এ রিকমেন্ডেশন কি আছে, রিকোয়েস্ট এ রিকমেন্ডেশন অপশনটা দেখতে পাচ্ছেন। রিকোয়েস্ট এ রিকমেন্ডেশন, যার তার কাছে চাইবেন না, আপনারা আমার কাছে রিকোয়েস্ট করতে পারেন, আমি হচ্ছে একটা রিকমেন্ডেশন দিতে পারি।
আপনার ক্লায়েন্ট ছাড়া অন্য কারো কাছে রিকমেন্ডেশন করিয়েন না আবার। ঠিক আছে? তো তার সাথে আমার রিলেশনশিপ কি এখন? সে হচ্ছিল কি মানে আমার একটা ক্লায়েন্ট ছিল। তো এখানে আমরা দিব ইউ ওয়ার্কড, না এটাও না। হ্যাঁ, এই যে দেখেন, ক্যাথারিন ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইয়ার্স। এই যে একটা অপশন, ক্যাথারিন ওয়াজ এ ক্লায়েন্ট অফ ইয়ার্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পজিশন এট এ টাইম, পজিশন এট এ টাইম মানে কি পজিশন ছিল তার সাথে, মানে এর সাথে, মানে এর সাথে তো আমি কাজ করছি, এবং এট দ্য টাইম আমি কোথায় কাজ করতাম? ওই টাইমটাতে আমি কাজ করছি হচ্ছে উইপ্রোর সাথে। উড ইউ রাইট মি এ রিকমেন্ডেশন প্লিজ। এখানে এইটা না লিখে আপনি এত কষ্ট করার দরকার নাই, বা অত হাইলি রিকমেন্ডেশন কোনো কিছু জন্য এত কষ্ট করার দরকার নাই। সরাসরি চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি। এখন এই যে চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিকে আপনি বলবেন যে আই নিড এ রিকোয়েস্ট রিকমেন্ডেশন, এক মিনিট, রিকোয়েস্ট রিকমেন্ডেশন মেসেজ। অনেক বড় হয়ে গেছে, আপনি দিবেন হচ্ছে শর্টলি। শর্টলি দিছে, তার হচ্ছে আই ওয়াজ এসইও এক্সপার্ট অফ হার, না, অফ হার কোম্পানি না, উম ওকে। সো এখানে আপনি দিছেন, দেওয়ার পরে সুন্দর করে এটা কপি করবেন। ওকে, কপি করার পরে এখন যাবেন হচ্ছে এই জায়গায়, হাই ক্যাথরিন আছে নামটা, তাই না? ওকে, হাই ক্যাথরিন, ওকে, নিচে জাস্ট পেস্ট করে দিবেন। অবশ্যই হচ্ছে বেস্ট রিগার্ডস, আপনার পুরো নামটা দিবেন। পুরো নামটা দিলাম। দেন হচ্ছে এই যে এখানে অবশ্যই 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 অবশ্যই, হ্যাঁ, ওকে, হ্যাঁ, কাজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে তার কাছে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট গিয়েছে। তার কাছে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট গিয়েছে। ঠিক আছে? সো এখন এই যে তার কাছে যে রিকোয়েস্ট গিয়েছে, সো সে রিকোয়েস্ট দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই হচ্ছে তার সাথে হচ্ছে ফলো আপে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? অবশ্যই তার সাথে ফলো আপে থাকার চেষ্টা করবেন।
তো এই দিলাম। তো দ্যাটস ইট। তো এখানে একটা স্টেপ বাকি আছে অল স্টার্স হওয়ার জন্য। হোয়ার ডু ইউ কারেন্টলি ওয়ার্ক? অবশ্যই হচ্ছে কমপ্লিট করবেন, প্রোফাইল সবসময় চেষ্টা করবেন কমপ্লিট করতে। আমি এখন ফ্রিল্যান্স ট্রেনার, ফ্রিল্যান্স কোম্পানি, আইটি, ওকে, লোকেশন মালিবাগ, ঢাকা, ওকে, স্টার্ট ডেট নভেম্বর 2020, and ওকে, ওকে, ওকে। তো আপনারা হচ্ছে আমাকে ইচ্ছা করলে রিকমেন্ডেশন দিতে পারেন, যেমন তাকেও ইচ্ছা করলে আপনি রিকমেন্ডেশন দিতে পারেন, দিয়ে আসতে পারতেন। রিকমেন্ডেশন একটা অপশন আছে, মানে রিকোয়েস্ট রিকমেন্ডেশনের নিচেই রিকমেন্ডেশন একটা অপশন আছে। ঠিক আছে? তো রিকমেন্ডেশন দিতেই পারেন, আপনি যাকে খুশি তাকে রিকমেন্ডেশন দিতে পারেন। ঠিক আছে? আপনারা চাইলে আমাকেও দিয়ে দিতে পারেন। দ্যাটস ইট। অ্যাজ এ মেন্টর হিসেবে কি, বা হচ্ছে আপনার সাথে আমার কি কি ধরনের সম্পর্ক, ওইটা নিয়েও হচ্ছে দিতে পারেন অ্যাজ এ, বা আপনারা আপনাদের নিজেদের ভিতরে হচ্ছে রিকমেন্ডেশন পাস করতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের জন্যই ভালো, আপনাদের জন্য ভালো হবে। আপনি যাকে রিকমেন্ডেশন দিবেন সে আপনাকে রিকমেন্ডেশন ব্যাক দিবেই, বা দেওয়ার পসিবিলিটি বেশি। এই তো তাহলে আহ এটা ছিল হচ্ছে আমাদের কি নিয়ে, এটা ছিল হচ্ছে আমাদের লিঙ্কডইন নিয়ে। ঠিক আছে? সো এখন আপনি আমাকে বলেন, এই লিঙ্কডইন প্রোফাইলটাকে সাজানো পসিবল? পসিবল না? এখন এই লিঙ্কডইন প্রোফাইলটা সাজানো পসিবল যদি হয়, তাহলে সাজানো উচিত নাকি? উচিত না? একটু সাজায় ফেলান। ঠিক আছে? আর যারা একটু শুয়ে আছেন তারা একটু উঠে বসেন। নাম ধরে বলতে চাই না। একটু শুয়ে শুয়ে থেকে কিসের ক্লাস হবে? হুম, ঠিক আছে, উঠে বসেন। ওকে। তো এখন পরের যে ব্যাপারটা, সেটা হচ্ছে পিন্টারেস্ট। সেটা হচ্ছে কি? পিন্টারেস্ট। পিন্টারেস্টটা আমাদের আহ, আরেকটা ইম্পর্টেন্ট থিং। বাট পিন্টারেস্টটা আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে গিগ মার্কেটিং এর ক্লাসে। ঠিক আছে? এটা এখন দেখানোর দরকার নেই, এখন দেখাতে কোনো লাভ নেই, বা খুব একটা ভালো কিছু হবে না পিন্টারেস্টটা। বাট হচ্ছে পিন্টারেস্টটা খুবই ইম্পর্টেন্ট ফাইবার মার্কেটিং এর জন্য, বা মার্কেট প্লেস মার্কেটিং এর জন্য, ইভেনচুয়ালি আপনার নিজের মার্কেটিং এর জন্য, আপনার নিজের মার্কেটিং এর জন্য। কারণ হচ্ছে পিন্টারেস্টে প্রচুর আউটবাউন্ড ক্লিক হয়। ঠিক আছে? মানে প্রচুর লিঙ্কে ক্লিক হয়, মানে পিন্টারেস্টের যারা অডিয়েন্স আছে তারা খুব লিঙ্কে ক্লিক করে। হুম, তারা খুব লিঙ্কে ক্লিক করে। এই ওকে, কারো কোনো প্রশ্ন আছে লিঙ্কডইন নিয়ে? থাকলে হ্যান্ড রেজ করেন। কারো কোনো প্রশ্ন? ওকে। হ্যাঁ, আসমা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো লেভেল ওয়ানে যখন লিঙ্কডইনের একটা ক্লাস ছিল তখন অ্যাকাউন্টটা খুলছিলাম, হুম। ভেরিফাই করেছিলাম। ওইটা কি এখন ওই এখানে সাজানো যাবে ওই ওখানে ঢুকে? হ্যাঁ, পারবেন পারবেন পারবেন। ওটাই করতে, ওটাই সাজাতে পারবেন। দিছি। রনি ইসলাম। এটাই তো।
আপনার ভিডিও দেখে দেখে আমি সাজাতে পারবো, সমস্যা হলে আমি সাপোর্টের পুরোপুরি কি সাহায্য পাবো? হুম, করতে পারেন, সমস্যা নেই। ওকে, হ্যালো, আসসালামু রনিস। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো এক্সপিরিয়েন্স আছে, এবার তারপর আপনি কোন কোন কোম্পানিতে কাজ করছেন ওটা দিচ্ছেন, আমরা তো কোনো কোম্পানিতে কাজ টাজ করিনি। কোম্পানির কথা তো তাই বললামই, সেক্ষেত্রে 3টা কোম্পানির কথা বলে দিছি না? আর এক্সপিরিয়েন্স ওগুলো দিতে হবে না? 3টা কোম্পানির কথা বলে দিছি না? 3টা কোম্পানি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এর কথা দিব। বললেন না, আপনি তো 5 তিনটা কম বছরের এক্সপিরিয়েন্স দিয়ে। আমার তো আছে, আপনি 2 বছর দিয়েন, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া ভাত নাই তো। আপনার এই জায়গায় একটু উল্টাপাল্টা লিখতেই হবে, ঠিক আছে? ও, আপনি যদি বলেন আমি নিউ কামার, আমি এর আগে কখনো কাজ করিনি, আপনার কাজ দিবে না, ঠিক আছে? আপনার কাজ দিবে না। তারপরে মোহাম্মদ আমিন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হচ্ছে আগের যে আমাদের মানে লেভেল ওয়ানের লিঙ্কডিন অ্যাকাউন্টে ছিল, হুম। এই এই অ্যাকাউন্টে আমরা এখন মানে বায়ো হচ্ছে বায়ো গুলা চেঞ্জ করবো, মানে আপনি যেভাবে দেখালেন সেভাবে কি আবার ওই অ্যাকাউন্টে করে দেবো? জি, জি, জি। আর স্যার হচ্ছে যে এখানে তো আপনি বললেন আপনার মানে কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে 5 বছর, আমরা কি এটা দিব কয় মানে 2 বছরের দিব? ওটা মিথ্যা হয়ে যায় না? তা সত্য কথা বলিয়েন, কোনো কাজ পাবেন কিনা দেখেন, কিছু করার নাই তো, তাই না? আচ্ছা স্যার, তাহলে তাহলে আমি যদি মানে দেই যে 2 বছরের এক্সপিরিয়েন্স মানে এসইও স্পেশালিস্ট, তাহলে দেওয়া যাবে কি? হ্যাঁ, দিতে পারেন। জি স্যার, ধন্যবাদ হুম, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখানে যে প্রশ্নটা ছিল ভাই, আর ওই প্রশ্নটা একটু মানে আমি করতে যাচ্ছি, সেটা হচ্ছে 2 বছরের আমি এক্সপিরিয়েন্স দিলাম। হুম, এখন দেওয়ার পর এটা কোম্পানি যে আমাকে হায়ার করবে, হুম। সেক্ষেত্রে আমার 2 বছরের এক্সপিরিয়েন্সটা তারা যদি ভেরিফাই করতে চায়, সেক্ষেত্রে কি করা যাবে? তা আপনি কি এতদিনের মধ্যে কোনো স্যাম্পল রেডি করতে পারবেন না? হ্যাঁ, স্যাম্পল আপনি রেডি করব, আপনি কিন্তু আমি যে দুই আপনি বছর আপনার, কাজ করছি হ্যাঁ, এটার কি মানে? এই হ্যাঁ, যে দুই বলেন। বছর কাজটা করবেন, তাই না? হ্যাঁ। এখন প্রথম কথা হচ্ছে, আপনি আপনার নিজের একটা পোর্টফোলিও সাজাতে বলছিলাম, তাই না? হ্যাঁ। পোর্টফোলিও জি। সাজাতে সাজাবেন, নিজের নিজের আচ্ছা। ওয়েবসাইটটাকে শো করলেন, এইটা একটা প্রথম ব্যাপার। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এখানে অনেক ধরনের প্রজেক্ট থাকে যেখানে হচ্ছে আপনি ফ্রিতে কাজ করে দিতে পারেন। ফ্রিতে কাজ করা, যেটা ফ্রি সার্ভিস, ঠিক আছে? এরকম ফ্রি সার্ভিস আপনার কাছ থেকে নেওয়ার জন্য বসে আছে মানুষ, সিরিয়াসলি বসে আছে, ঠিক আছে? তা আপনি আচ্ছা। তাদেরকে দুই একটাকে হচ্ছে আপনি ফ্রি সার্ভিস দেবেন, ফ্রি জাস্ট সার্ভিস বেশি। দেওয়ার ক্ষেত্রে কাদের সিলেক্ট করব? যেমন আমরা ফ্রি সার্ভিস দিলাম, ধরেন আমি একটা এশিয়া স্কোয়ার, একটা বাংলাদেশ স্বনামধন্য কোম্পানিতে আমি আমার এক্সপিরিয়েন্স আছে, হুম। সেক্ষেত্রে আমাকে অন্যভাবে ইয়া করা হবে। আর এক কথায় এই ক্ষেত্রে ভালো কোম্পানিগুলো সিলেক্ট করবো কিভাবে, কোন আচ্ছা, বিষয়গুলো এই আমাদের খেয়াল ক্ষেত্রে রাখতে না, হবে সার্ভিস ভালো দেওয়ার ক্ষেত্রে? ভালো কোম্পানি আপনার সিলেক্ট করা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার কাজ দিয়ে কোম্পানি কোনো বেনিফিট হয়েছে কিনা, আচ্ছা। ঠিক আছে? আপনার ঠিক কাজ আছে। দিয়ে কোম্পানি বেনিফিটেড কিনা, এটা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, সাপোজ মনে করেন একটা কোম্পানি, তার হচ্ছে আহ, আহ, তার এসইও তে, সরি, তার হচ্ছে গুগল র্যাঙ্কিং ছিল হচ্ছে 89। হুম। আপনি তার সাথে কাজ করে তার হচ্ছে মানে 50-র ভিতরে সে চলে আসলো, এটা তার ও, প্রোগ্রেস না? ওকে। এটা তার তার মানে প্রোগ্রেস না, রেজাল্টটাই মেইনলি বেশি ফ্যাক্ট করবে এখানে। রেজাল্ট এফেক্ট করবে। এখন আপনি যদি অ্যামাজন.কম এ কাজ করেন, লাভটা কি? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, অ্যামাজন.কম বিশাল বড় একটা কোম্পানি, আপনি সেখানে কাজ করলে আপনার কদর অবশ্যই থাকবে, বাট আপনি অ্যামাজন.কম এর কথা লিখলে তো মানুষ বিলিভ করবে না, ঠিক আছে? আর অ্যামাজন.কম এর আপনি সেই ইয়াটাও খুঁজে পাবেন না, মানে আপনি কোনো মানে মানে তাকে যে অথেন্টিক কোন একটা ইনফরমেশন দিবেন, এটাও আপনার কাছে নেই, ঠিক আছে? ওকে। আরেকটা প্রশ্ন আমি যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি পোর্টফোলিও অ্যাড করতেছি, পোর্টফোলিওর সাথে আমাদের সার্টিফিকেট, সার্টিফিকেট থেকে বেশি মানে পোর্টফোলিও আমার কাজটাই কোম্পানিগুলো দেখবে ফ্রিল্যান্সিং প্রজেক্টের ক্ষেত্রে। তো এর বাইরে আপনি অ্যামাজনের নাম বলেন, এই জন্য মনে পড়লো, বর্তমানে এই অ্যাডস এর উপর মেটা, আমাদের যে ফেসবুক আমরা ব্যবহার করছি, এখানে মেটা একটা ফ্রি ওরা কোর্স লঞ্চ করছে, হুম। আবার গুগল। এই এই কোর্স গুলো যদি আমরা করে রাখি, ওখান থেকে যে সার্টিফিকেটটা আমরা পাবো, এই সার্টিফিকেটটা যদি আমরা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করি, এটা কি আসলে বাড়তি ভ্যালু অ্যাড করবে কিনা, আপাতত দরকার আছে কিনা যদি আমরা এটা করি সামনে? এটা মনে হয় আপনাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম, মনে হয়, যে হ্যাঁ। মেটাতে বা গুগল গ্যারেজ বা হচ্ছে আপনার আরো কিছু কিছু ওয়েবসাইটের নাম বলে দিছিলাম হয়তো।
আমার ঠিক খেয়াল নেই আপনাদেরকে বলছিলাম কিনা। তো ও বিভিন্ন, তারপর হচ্ছে ইউডেমি আছে, তারপর সিম্পলি লার্ন আছে। হ্যাঁ, ইউডিএমি কোর্সের এগুলাতে মানে মোস্ট অফ দেম আর পেইড কোর্স, বাট এখানে ফ্রিতে যেটা পাচ্ছি এই পেইড কোর্স গুলাতে কি হয় জানেন, লিঙ্ক, সরি, টেলিগ্রামে, টেলিগ্রামে কিছু গ্রুপ আছে, তারা হচ্ছে ক্র্যাক করে। হ্যাঁ, তারা হচ্ছে ওকে। ওই কোর্স গুলা ক্র্যাক করে। দেখা যায় হচ্ছে তারা পোস্ট করে যে আগামী 30 মিনিটের ভিতরে এই পোস্টটা আবার হচ্ছে লক হয়ে যাবে। তো আপনি ওই 30 মিনিটের ভিতরে যদি হচ্ছে আপনি ওইগুলোতে ক্লিক করে কোর্সটা হচ্ছে আপনি পারচেস করে ফেলেন, তাহলে 0 টাকা লাগবে, 1 টাকাও লাগে না। ঠিক আছে? তো ওই সকল মানে ইউডিএমি কোর্স পাওয়া খুব একটা টাফ ফ্যাক্ট না। হ্যাঁ, এখানে অ- আরো অনেকগুলা ওয়েবসাইট আছে, যেমন সিম্পলি লার্ন আছে, W3 স্কুলস আছে, ওগুলা থেকে আপনি ফ্রি সার্টিফিকেট ম্যানেজ করতে পারেন। But এত এবং তাড়াতাড়ি অবশ্যই বলতেছেন সার্টিফিকেট গুলা, রিসোর্স, এগুলা তো মনে থাকতেছে না, একটু রিসোর্স গুলা আপনার মানে আচ্ছা দাঁড়ান আমি একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি, ওয়েট। রিসোর্স গুলোর জন্য। রিসোর্স গুলোর জন্য একটা ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি, ওয়েট। ও এই আরবি। এই যে এই ভিডিওটা, যদি কইছে সাড়ে সাতটা মার্কেট। বাজে, মানে 7:30 মধ্যে মার্কেটে থাকবো, 8টা বাজে এখন রেডি হইতেছে মার্কেটে যাওয়ার। কালেকশন মূলত কয় ঘন্টা? কালেকশন তো এই সকাল হামিদ থেকে আফনান ভাইয়া, আপনি কি কথা না বলে একটু কাইন্ডলি মিউট করবেন যদি জরুরি কথা না থাকে। হামিদ আফনান। ওকে, আমি হচ্ছে দেখেন লিঙ্ক দিছি, হ্যাঁ, লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে দেখেন এই ভিডিওটা, মার্কেট প্লেস 4 পার্ট 4 ভিডিওটা, এই যে এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিও হচ্ছে সার্টিফিকেশন নিয়ে কথাবার্তা বলছে। ঠিক আছে? যদিও এটা ফাইবার রিলেটেড অনেক কিছু, বাট হচ্ছে ফাইবার ছাড়া অন্যান্য সার্টিফিকেট গুলোর জন্য তার ফাইবার লাগবে না। ওকে। ঠিক আছে, এই ভিডিওটা দেখে নিতে পারেন, এখানে টোটাল 5টা রিসোর্স দেওয়া আছে এখানে। আপনি যেটা বললেন ভাইয়া, ওখান থেকে কি আমরা মানে সার্টিফিকেটটা কি আসলে পাচ্ছি? কারণ ট্র্যাক মানে অনেক সময় হ্যাঁ সার্টিফিকেটটা স্যার, পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। ওকে, সবুজ হোসেন বলেন। সবুজ হোসেন। ওকে, তানজিলা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম লিঙ্কডিন আসসালাম। আইডিটা আর কি আমি খুলতে পারতেছি না, মানে কোড আসতেছে না, সমস্যা করতেছে অনেক। এটা আমার কাছেও কোনো সলিউশন নাই, ফোন দিয়ে আচ্ছা। করতেছেন হয়তো। হ্যাঁ। ফোন দিয়ে না করে একটু ইয়া দিয়ে করেন, দেখেন হয় কিনা, ল্যাপটপ বা পিসি থেকে করেন। আচ্ছা। সোশ্যাল মিডিয়ার সামটাইমস কোনো মানে প্রবলেমের সলিউশন আসলে আমাদের কাছে থাকে না। ঠিক আছে, অনেক প্রবলেমের সলিউশন আমাদের কাছে থাকে না, কারণ এগুলো তাদের সার্ভার ইস্যু। এখন কেন মেসেজ আসে না, ওটিপি আসে না, এটার সলিউশন আসলে আমাদের কাছে থাকে না। ওকে, ওকে, আর কারো কোনো প্রশ্ন নেই? ওকে, প্রশ্ন যদি না থাকে তাহলে আপনাদের টাস্কটা আমি দিয়ে দিই। টাস্কটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলটা একদম হুবাহু মানে আমি যেরকম করছি একদম ফুল বসায় দিয়েন না, মানে আমার নামই আবার লিঙ্কডইন প্রোফাইল সাজাবেন না, মানে আপনার নামই আপনার মতো করে লিঙ্কডইন প্রোফাইল সাজাবেন। ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। আর আজকে রাত 11:30 যে ক্লাসটা আছে, ওই ক্লাসে হচ্ছে আমি দেখাবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে কাজ ম্যানেজ করতে হয়। ঠিক আছে, বা ক্লায়েন্ট কিভাবে মানে ইনস্টাগ্রাম থেকে গেদার করে, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো তখন। তো তখন ক্লাস করলে করতে পারেন, সমস্যা নেই। আর ক্লায়েন্ট গ্যাদারিংটা আমি আপনাদেরকে আগে দেখায় ফেলতেছি, এটা দেখানো উচিত পরে। বাট ক্লায়েন্ট গ্যাদারিং এর আগে হচ্ছে স্কিল শেখাটা জরুরি।
ঠিক আছে, আমি ক্লায়েন্ট পাইলাম কি না পাইলাম সেটা পরে দেখার ব্যাপার, কিন্তু ক্লায়েন্ট পাইলাম বাট কাজ পারলাম না, এটা লজ্জাজনক, অপমানজনক, বাংলাদেশ ক্রিকেটের টিমের মতন হয়ে যাবে। ঠিক আছে। আহ, তো এই কারণেই স্যার লিঙ্ক পাবো কোথায়? লিঙ্ক পাবেন সাপোর্টিং গ্রুপে। ওকে, সাপোর্টিং গ্রুপে লিঙ্ক পাবেন। তো আজকে এ পর্যন্ত থাকুক, নিচে দেখা হবে পরশুদিন। আর এর ভিতরে কাজগুলো কমপ্লিট করেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আর পরশু দিনের ক্লাসটা হবে হচ্ছে অ্যাড নিয়ে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, ওকে, অ্যাড ক্যাম্পেইন নিয়ে কিছু কিছু জেনে শুনে আসেন। আহ, ওই মানে কিছু কিছু জানা থাকলে ভালো, প্রশ্ন করলেন আমার আনসার দিতে ভালো লাগবে। ঠিক আছে, প্রশ্ন না করলে আনসার, মানে আনসার প্রশ্ন করলে আবার অনেক কিছু আসে যে ও আমি তো এই জিনিসটা মিস করে গেছি, এই জিনিসটা মাথায় আসে। ঠিক আছে, কারণ আমার কাছে তো আর লিস্ট করা থাকে না, কি মানে মাথায় যতটুকু আসে ততটুকু দিতেছি। ওকে। আহ আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করছিলেন? হ্যাঁ, ইয়াসিন হোসেন বলেন। এই আমাদের আজকে তো এসডব্লিউটা কি মানে আমরা লিঙ্কড আইডিটা পুরোপুরি একদম কাস্টমাইজ হুম করে ওটাই স্ক্রিনশট কিনে দিব। হুম, স্ক্রিনশট না, ভাই লিঙ্কডইনের লিঙ্কটা দিবেন গ্রুপে। ভাই আমার লিঙ্কড আইডিটা একটু রেস্ট্রিকেট করা তো, আমি ভেরিফাইয়ের জন্য চেষ্টা করতেছি, হইতাছে না। স্মার্ট একটা আইডি দিতে কার্ড বা পারবো না। পাসপোর্ট? হ্যাঁ, আমি প্রথমে বুঝি না, আমি নর্মাল যে এনআইডি কার্ডের অনলাইন কপি ওটা দেওয়া করছিলাম, এখন আমি ওটা সেকেন্ড হবে না। টাইম পাইছি তো, হুম, সেকেন্ড টাইম পাইছি, এখন আমি পাসপোর্ট দেওয়া করতেছি। ব্যাস, তাহলে পাসপোর্ট করে ফেলুন। আচ্ছা। Okay. সবুজ হোসেন বলেন, আনমিউট করেন। হ্যাঁ, হুম, বলেন। হচ্ছে যে চ্যাট জিপিটি, হুম, ওখানে কি টাইপ করবো স্যার? আমি লিঙ্ক দিব। কি লিখবেন? চ্যাট জিপিটিতে আপনি কয়েকটা বিষয় লিখতে পারেন, একটা হচ্ছে অ্যাবাউট নিয়ে, আপনার অ্যাবাউট নিয়ে, আর আরেকটা হচ্ছে আপনি রিকমেন্ডেশনটা নিয়ে। আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে, যেমন আমি যেটা লিখছি, আই এম এস এক্সপার্ট, আই এম ওয়ার্কিং ফর 5 years in various companies, and I also uh, I also worked for worked in technical SEO, on-page SEO, and off-page SEO. So I need a LinkedIn profile about, একটু লিখে আপনি ইয়া দিবেন, মানে ইন্টারপ্রেস করবেন, দেখবেন সে হচ্ছে পটার পর দিয়ে দিছে। আবার সামটাইম সে কিছু ইনফরমেশন চায়। ঠিক আছে, সে কিছু ইনফরমেশন চায়, ইনফরমেশন গুলা কোয়েশ্চেন আকারে সে আপনার কাছে দিবে, ওই ইনফরমেশন গুলো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, এইটা নিয়ে আমার কাছে মনে হয় একটা ইয়া আছে, ডকুমেন্ট আছে, ওইটা আমি আপনাদেরকে ওই ডকুমেন্টটা দিলে বেশি ভালো হবে। রেকর্ড কোথায় পাবো? রেকর্ড পাবেন ওয়েবসাইটে, ওয়েবসাইটের বাইরে রেকর্ড পাওয়া যায় না। যে ডকুমেন্ট আছে একটা, দাঁড়ান ডকুমেন্টটা ম্যানেজ করে আমি আপনাদেরকে দিই, ওয়েট। জি স্যার, ডকুমেন্ট দিলে ভালো হবে। ডকুমেন্ট তো অনেক, কোনটা যে কোন ডকুমেন্ট আবার আসলে কেন? এইটা নাকি? হুম, এই যে দেখেন, এইটা হচ্ছে ফাইবার প্রোফাইলের জন্য। এটা যদিও হচ্ছে আমি ক্লাসটা করাইতাম আমি আপনাদেরকে, বাট এই যে দেখেন, এটা একটা প্রসেস। হ্যাঁ, এই যে হলুদ মার্ক করা যেগুলো এখানে এই পেজে, এই হলুদ মার্ক গুলা আমি হচ্ছে চ্যাট জিপিটি কে দিব। আমি এসি এক্সপার্ট বলছি বলে আপনি এসি এক্সপার্ট বলবেন এরকম না। আপনি অ্যাড এক্সপার্ট বলতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস ডিজাইনার বলতে পারেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে পারেন, লিড জেনারেটর বলতে পারেন, ইমেল মার্কেটার বলতে পারেন, আপনি যেটাতে আগ্রহী। ঠিক আছে, দেন চ্যাট জিপিটি আপনাকে সেম এরকম টাইপের রিপ্লাই দিতে পারে, সেম না দিলেও মানে সিমিলার। দেন এই যে ইয়োলো টাইপের, ইয়োলো যেগুলো মার্ক করে এগুলো হচ্ছে আমার সাথে চ্যাট জিপিটির কনভারসেশন। ঠিক আছে, এবং চ্যাট জিপিটির রিপ্লাই হচ্ছে পরের বক্সের গুলা।
ঠিক আছে, এই যে এগুলো এই দেখেন। ওকে, নাও রিরাইট ইট ফর লিঙ্কডইন বায়ো। দেখেন লিঙ্কডইন বায়োর জন্য সে হচ্ছে আমাকে দিয়েছিল, বাট আমার কাছে এইটা খুব একটা ভালো লাগে নাই। আমার কাছে আমার যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা ভালো লাগছিল, বাট ওইখানের যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন গুলো আমি নিছি। ঠিক আছে, ইনফরমেশন গুলো আমি নিছি, বাট মানে ফরম্যাটটা আমি যেটাতে করছিলাম সেটা আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে এই ফরম্যাট ভালো লাগলে আপনি এই ফরম্যাট নেন, কোনো সমস্যা নাই। ওকে, দেন আবার হচ্ছে কয়েকটা জিনিস দিয়েছিলাম যে ডেকোরেট করার জন্য, তারা হচ্ছে ডেকোরেট করে দিছিল এই যে এই জায়গায়। ঠিক আছে, তারা হচ্ছে এখানে যে ডেকোরেট করে দিছে। ওকে, দেন সবকিছু ডেকোরেট করে দিল। এন্ড লাস্টে হচ্ছে ওকে ক্রিয়েট অ্যানাদার ভার্সন ফর টুইটার বায়ো। টুইটার বায়োর জন্য সে হচ্ছে ক্রিয়েট করছে। ওকে, সো এইটাকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। উম, এটা হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক। আপনারা এটাকে জাস্ট ভিউ করতে পারবেন, এডিট করতে আমি দিব না, ভিউ করতে পারবেন। ওকে, আপনারা জাস্ট এটাকে দেখতে পারবেন, কপিও করতে পারবেন, বাট এডিট করতে পারবেন না আর কি। ওকে, সো এর লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়েছি। একজন প্রশ্ন করছেন সাপোর্ট ক্লাসের রেকর্ড থাকবে কি? না, সাপোর্ট ক্লাসের রেকর্ড থাকে না। ওকে, ঠিক আছে, তাহলে পাইছেন মোটামুটি। চ্যাট বক্সে হচ্ছে আমি একটা ড্রাইভের লিংক দিয়েছি, এটা সেভ করে রাখেন। এইটুকু এনাফ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।